মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের কথা ভেবেছেন। তাই সাধারণ মানুষ যেন সমস্ত সরকারি পরিষেবা সঠিকভাবে পেয়ে থাকেন, তার জন্য দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেন। সেই থেকে প্রতিটি অঞ্চলে এই কর্মসূচি পালন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। 2025 সালে সেই দুয়ারে সরকার কর্মসূচি নবম দফা শুরু হয়েছে জানুয়ারি মাসে, যেখান থেকে মানুষ সমস্ত রকম সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই। আজকে বাঁকুড়া জেলার 4টি জায়গাতে দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি স্মার্কি মহাপাত্র। তিনি বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদ্দলা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দেরুয়া গ্রামের দুয়ারে সরকার কর্মসূচি দেখে খুবই খুশি। তাকে স্বাগত জানান বাঁকুড়া 1 নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋতুপর্ণা চ্যাটার্জি। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক আয়ন দত্ত গুপ্ত, অতিরিক্ত জেলা শাসক ছাড়া বিভিন্ন আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা ঘোষ, সহ সভাপতি অংশুমান ব্যানার্জি, পূর্ত কর্মদক্ষ অজয় বারুই, এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা। এই দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো। সেই সকল শংসাপত্র পেয়ে খুবই খুশি প্রাপকেরা। এটা চতুর্থ ক্যাম্প যেটা আমি দেখলাম। একটা সোনামুখীতে দেখলাম, একটা বরজোড়াট দেখলাম, বাঁকুড়া 1-2 চারটেই ক্যাম্পে দেখলাম যে যেরকম গাইডলাইন আছে খুব সুন্দর সুযোগ সুবিধাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কাউন্টারে লোক আছে, অনেক যারা অ্যাপ্লিকেন্টস এসেছিলেন ওদের সাথেও কথা বললাম, সবাই মোটামুটি স্যাটিসফাইড যে সার্ভিসেসগুলো পাচ্ছে। কিছু ইউনিক ইন্টারভেনশনস আমি দেখলাম। গত যে ক্যাম্পে গিয়েছিলাম মনে হয় বাঁকুড়া 1, ওখানে একটা ছোট করে বাঁকুড়া 2 ওটা 10 মিনিটের একটা ছোট প্লে করলো রিগার্ডিং ওই 18 বছরের আগে যেন বিয়ে না হয় মেয়েদের। এটা খুব বাচ্চা মেয়েরা করেছিল, খুব সুন্দর লাগলো। আর এই ডিস্ট্রিক্টে একটা সাপ সিঁড়ির গেম করেছে বিভিন্ন পরিষেবা নিয়ে। এটা আমার খুব ইউনিক ইন্টারভেনশন লাগলো, খুব ভালো লেগেছে এগুলো।